জীবনের এই পথ চলাতে আমরা মাঝে মাঝে কঠিন সময় পার করি। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজেকে সামলে নিতে হয়। কখনো আমার কিংবা আপনার সাথে ভালো কিছু হয়ে যাবে, আবার কখনো খারাপ হবে। কখনো আপনি জিতবেন, আবার কখনো আপনি হারবেন। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজেকে সামলে নিতে হয়। পরিস্থিতি ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, মেনে নিতে হয়, মেনে নিতে শিখতে হয়। আর এটাই জীবন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি। জানি না আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে কি না। তো যাই হোক, একটা দিন পার করার পাশাপাশি আমরা চেষ্টা করেও কোনোভাবে কাজের পরিমাণ কম করতে পারি না। তার সাথে প্রতিনিয়ত বেড়ে চলছে মেন্টাল স্ট্রেস। আর এই মেন্টাল স্ট্রেস পুরো দিনটা নষ্ট করে দেয়। কাজের কোনো স্পিড থাকে না, হাজারো কাজ পেন্ডিং থাকে। তাই কুকিং থেকে ক্লিনিং, নিজের যত্ন, সব কিছুর একটা রুটিন সেট করে নিতে পারলে আমাদের কাজের অনেকটাই হালকা হয়ে যায়, কাজের প্রেশার অনেকটাই কম হয়। আর এতেই আমাদের ঘর বাড়ি প্রতিটা জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যে কোনো কাজের জন্য একটা রুটিনই পারে মেন্টাল স্ট্রেস দূর করে আমাদের রিল্যাক্স রাখতে। সকাল সকাল নাস্তা খাওয়া শেষ করেছি, দুপুরের রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরের টুকটাক কাজ করছি। সামনেই তো রমজান মাস আসছে, আর বেশি দিন বাকি নেই। একটু একটু করে ঘরদোর পরিষ্কার করতে হবে। তাই আমি আজকে কিছু পরিষ্কার করছি, পরের দিন আর একবার কিছু পরিষ্কার করছি। এইভাবে করে প্রতিদিন একটু একটু করে ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আসলে রমজান মাসে দেখা যায় একটু বেশি করে ইবাদত করতে হয়। তাছাড়া একটু অনেক সময় প্রথম দিকে ক্লান্ত থাকে শরীর। তো আগে থেকে যদি একটু ঘরবাড়ি ডিপ ক্লিন করে রাখি তাহলে নিজের জন্যই ভালো হবে। তো আমি যখন বিশেষ কোনো কাজ করি তখন এইভাবে শর্টকাট রান্না করি। আজকেও তাই করেছি। কোনো দিন দেখা যায় কি খিচুড়ি রান্না করি, না হয় বিরিয়ানি রান্না করি। এই ধরনের যে রান্নাটা খুব সহজে করা যায় আর পরিবারের সবাই পছন্দও করে। তো আজকে আমি যেটা করেছি, আলু আর ডিম দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তো এই কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরের কিছু কাজ করব। তো এই যে আমার রান্না হয়ে গেছে। আসলে সকালের নাস্তাটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে তারপরে দুপুরে যা রান্না করব সেটা করে নিয়েছি। তো এই যে আমার দুপুরের রান্নাবান্না হয়ে গেছে, এটা দিয়েই আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আসলে ঘরের প্রতিটি জায়গায় ছোট ছোট সেল বা কর্নার একটু সময় নিয়ে ক্লিন করে নিলে সব সময় ঘরের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একদিনে কিন্তু ঘরের সব কিছু পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। বা একদিনে যদি আমি ঘরের সব কিছু পরিষ্কার করতে যাই, সব কিছু গুছাতে যাই, তাহলে দেখা যাবে নিজের অনেক কষ্ট হয়ে যাবে, সময়ও বেশি লাগবে। তো এই জন্য আমি যেটা করি, এক এক দিন এক একটা কর্নার পরিষ্কার করার চেষ্টা করি। শুধু এখন না, সব সময় আমি এভাবেই করি। আর আমরা তো সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন শরীরেও ভালো লাগে, আর সেই সাথে মনটাও অনেক বেশি ভালো লাগে। আমরা আসলে যতই বলি না কেন একটু কাজ কম করব, কিন্তু দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো কাজ থেকেই যায়, কোনো না কোনো কাজ করতেই হয়। শত চেষ্টা করেও কাজের পরিমাণ কিন্তু কমানো যায় না। আর এই যে একঘেয়েমি কাজ আমাদের প্রতিদিনই করে যেতে হয়। ঘর পরিষ্কার করা, রান্নাবান্না, তারপরে ঘর গোছানো। তো এই একঘেয়ে কাজ কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই জন্য একঘেয়ে হলেও এই কাজগুলো করতে কিন্তু আমাদের মেয়েদের ভালোই লাগে। নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রাখতে সব মেয়েই চায়। তো এই যে আমি কিন্তু একটার পর একটা আমার যে বেডরুম, সেখানে যা কিছু আছে সব পরিষ্কার করে নিচ্ছি। একটা রুম পরিষ্কার করব একদিন, আজকে পরের দিন আবার অন্য একটা রুম পরিষ্কার করব। এইভাবে করে করে আমি ঘরের প্রতিটা কর্নার, ঘরের সব কিছু
রমজানের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করব। রমজান মাসে দেখা যায় প্রথম দিকে একটু শরীরটা খারাপ লাগে, ক্লান্ত লাগে। তারপরে আবার রমজান মাসে ইবাদত বন্দেগীর মধ্যেই থাকতে হয় আমাদেরকে। তো অনেক কাজ যদি জমা হয়ে যায় তখন কাজ দেখেও ইচ্ছা করবে কাজ করতে, আবার ইবাদত তো করতেই হবে। আমরা তো সারা বছরই ইবাদত করি, তারপর দেখা যায় কি রমজান মাসে একটু ইবাদতের পরিমাণ বেশি করে থাকি। তো সেজন্য সামনে যেহেতু রমজান আসছে, তার আগে একটু একটু করে ঘরের সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে আমাদের বেডরুমের সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি এই ছোট ছোট অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারি, তাহলে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করে রাখা একটু সমস্যা হয় না বা কঠিন কোনো কাজ হয় না। আমি আসলে চেষ্টা করি সবসময়ই যখনই কোথাও কোনো ময়লা দেখি বা ঝুল দেখি সাথে সাথে পরিষ্কার করে নিতে। এতে করে যেটা হয় যে আমার একসাথে অনেক কাজের চাপ পড়ে না, আর অনেক বেশি পরিশ্রমও করতে হয় না। ঘরবাড়ি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বা সবসময়ের জন্য ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এজন্য প্রতিদিনই আমি এই অভ্যাসের মধ্যেই থাকি। মানে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ব্যবহারের জিনিসপত্র থেকে শুরু করে আমার ঘরের প্রতিটা কর্নার আমি চেষ্টা করি প্রতিদিন একটু হলেও ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে নিতে। তো এই যে খাটের এই পাশটাতে প্রতিদিনই ধুলা জমে থাকে। এই যে রাস্তার পাশে বাসা হওয়াতে এই সমস্যাটা বেশি হয়। তারপরে আবার বাসার পাশেই অন্য বিল্ডিংয়ের কাজ চলছে, এজন্য তো ধুলাবালি সারাদিনই পড়তে থাকে। আর একটু একটু করে দেখা যায় কি এখন পরিষ্কার করছি, আবার পরিষ্কার করতে হয়। তারপরও এগুলো তো করতেই হবে। নিজের ঘরবাড়ি পরিষ্কার করে রাখতে কিন্তু আলাদা একটা শান্তি আছে। মানে নিজের বাসস্থান, আমি যেখানে বাস করি, আমার বসার জায়গা, চলাফেরার জায়গা, এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নিজের শরীরটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারিনি, বিভিন্ন ব্যস্ততা, তারপরে নিজের শরীরটাও একটু অসুস্থ, সব কিছু মিলিয়ে আসলে এই জায়গাটায় এত বেশি মায়া, এত বেশি ভালোবাসা, রেগুলার সবার সাথে কানেক্টেড থাকতে না পারলে একটু ভালো লাগে না। তারপরও দেখা যায় বিভিন্ন ব্যস্ততা তো থাকে, সেই সাথে শরীর খারাপ থাকে বা কোনো না কোনো সমস্যায় জড়িয়ে পড়ি, এই জন্য হয়ে ওঠে না। চেষ্টা করি যে সব সময় রেগুলার থাকবো ওয়াইটিতে, কিন্তু সেটা হয়ে উঠছে না বিভিন্ন কারণে। তো তারপরও আবার ঘুরে ফিরে এই তো আজকে শেয়ার করছি একটা ভিডিও। জানি না কেউ আমার ভিডিওটি দেখবে কি না। আসলে আমরা এক একটা দিন পার করার পাশাপাশি আমাদের সবারই কিন্তু বয়সটাও বেড়ে চলছে, যার ফলে নিজের অজান্তেই শরীরের নানান সমস্যা দেখা দেয়। আমাদের ধৈর্য কমতে থাকে ছোট ছোট কারণে, অল্পতেই আমরা টেনশনে পড়ে যাই। পরিবারে আমরা যারাই থাকি আমাদের সবারই উচিত শারীরিক কোনো সমস্যা না থাকলেও 6 মাসে কিংবা বছরে একবার কিছু চেক আপ করানো। তো আমি এই কয়েকদিন আগে ডক্টরের কাছে গিয়েছিলাম, কিছু চেক আপ করিয়েছি। তো কিছু মেডিসিন দিয়েছে, সেগুলোও খাচ্ছি। সব কিছু মিলিয়ে নিজে একটু শরীরটাও খারাপ, আর সবচেয়ে বড় কথা গলাটা কিন্তু বসে আছে। এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, কাজ করতে করতে আজকে কিন্তু আমার বেডরুমের মোটামুটি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই তো জুতার র্যাকটাকে একটু পরিষ্কার করতে। এটা দেখা যায় কয়েকদিন পরপরই পরিষ্কার করি। তো এর আগে একটা কাগজ দেওয়া ছিল প্রতিটা তাকে, তো সেই কাগজটা ফেলে দিয়েছিল আমার ছেলে বা ওর বাবা, যেই হোক। তো এবার আজকে আমি আবার ভালো করে জুতার র্যাকটাকে পরিষ্কার করে নতুন কিছু কাগজ বিছিয়ে তার উপরে আমি জুতোগুলো রেখে দিব। তাহলে হয়ে যাবে আমার জুতার র্যাকটা পরিষ্কার করা। আর সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এতে করে যেটা হবে, এই জায়গাটাতে আমার দ্বিতীয়বার অন্তত কয়েকবার আর পরিষ্কার করার জন্য হাত দিতে হবে না। তো এইভাবে করে যদি এক একটা কর্নার পরিষ্কার করে নিতে পারি, গুছিয়ে নিতে পারি,
নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। আসলে যেটা সত্যি কথা যে আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজগুলো করতে না পারলে কিন্তু একটু ভালো লাগে না। অনেক কাজ জমা হয়ে থাকে, আবার পরে দেখা যায় সেই কাজগুলো নিজেকেই করতে হয়। তো শরীর খারাপ থাকলেও নিজের সংসারের কাজগুলো করে নিতেই হয়। আবার আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে সব কাজ করতে হয়। তো সেজন্য সবসময় চেষ্টা করি শরীর খারাপ থাকলেও একটু একটু করে ঘরের সব কাজ গুছিয়ে নিতে। রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, তারপরে তার পাশাপাশি নিজের একটু যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া, এগুলো চেষ্টা করি সবসময়ই। তো এই যে আমার জুতার র্যাকটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। অনেক সময় হয় কি আমরা কোনো না কোনো কারণে মন খারাপ করে থাকি বা মন খারাপ হয়ে যায়। তো আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি ঘর গোছানোর কাজ করি বা নিজের পছন্দের কোনো একটা কাজ করি। তাহলে দেখা যায় একটু পরেই মনটা ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। তো এইভাবে ছোট ছোট সুন্দর গোছানো রুটিন কিন্তু আমাদের মনটাকে ভালো করতে পারে। যে আজকে আমার মন ভালো নেই বা আমার কিছু ভালো লাগছে না, তখন আমি যদি আমার পছন্দের একটা কাজ করি, কাজ করতে করতেই মন ভালো হয়ে যায়। তো এই যে আমি আমার জুতার র্যাকটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, সবসময় আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার কথা ও কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েই থাকতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, জুতার র্যাক পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে অল্প কিছু কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি। এই যে ছোট ছোট কিছু অভ্যাস, অল্প কিছু হলেও কাপড় চোপড় ধুয়ে নিই প্রতিদিন, এতে করে অনেক কাপড় চোপড় জমাও হয় না, আমার পরিষ্কার করতেও কষ্ট হয় না। তো এই যে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। তারপরে হলো একটু নিজের যত্ন নেব, গোসল করব, নামাজ পড়ব। তো এই যে আমি একটু ঘরোয়া ফেস প্যাক তৈরি করে নিয়েছি। এটা একটু ফেসে লাগিয়ে 10-15 মিনিট রেখে গোসল করে নিব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।